হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ঐশিয়ান জোন চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো দেখো এখন বাজে 12:30 আর আমি সোনামণি যাচ্ছি আমাদের রিভুর জন্মদিনের অনুষ্ঠানে। দেখো তোমরা তো সবাই জানো যে আমার আজকে বিকেলে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আগের দিনের ব্লগ যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার যাওয়াটা ক্যান্সেল হয়েছে। কারণ আমাদের বাড়ি থেকে রিভুর জন্মদিনে যাওয়ার জন্য মা বাবা কেউই তো গেল না, তাই আমি আর বোন দুজনে বেরিয়ে পড়েছি অ্যাটেন্ড করতে রিভুর অনুষ্ঠান। তো প্রথমেই আমরা একটু সাজগোজ করে নিয়েছি। সাজগোজ বলতে কিছুই নয়, দুপুরবেলায় আর কি মেকআপ করব, তাই সিম্পল একটু কাজল আর লিপস্টিক লাগিয়ে একটা ড্রেস পরে আমি আর সোনামণি রেডি হয়ে গেছি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। তো প্রথমেই আমরা ভেবেছিলাম যে আমরা সরাসরি ট্রেনে চলে যাব, কিন্তু তারপর ভাবলাম তো ছোটো কাকিমা আমাদের সঙ্গে যাবে, তাই আমরা আগে যাব ছোটো কাকিমার কাছে। তাই আমি আর সোনামণি প্রথমেই রেডি হয়ে চলে এলাম ছোটো কাকিমার কাছে। কিন্তু এসে দেখছি ছোটো কাকিমা তখনও পর্যন্ত রেডি হয়নি, শাড়ি পরা হয়নি। তো সোনামণি এসে কাকিমাকে একটুখানি শাড়ি পরাতে হেল্প করে দিয়েছে। ব্যাপারটা কি বলো তো, আর এক সপ্তাহ পরে আমাদের সোনুর বিয়ে, তো সেই কারণে কাকিমা প্রচণ্ড ব্যস্ত, তাই সকাল থেকে একটুও সময় পায়নি রেডি হওয়ার। তো বাড়িতে আবার একটু মিস্ত্রি লেগেছে, সেই জন্য কাকিমার বেরোতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। এমনিতে 12:30 বেজে গেছে, তাই আমরা আর লেট করলাম না, কারণ এরপরে আমাদেরকে যেতে হবে অনেকটাই। তাই তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই দেখো কাকিমার বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তাই জন্য ও থাকলো, মানে মিস্ত্রি কাজ করছে, কাকু রয়েছে। মিস্ত্রি চলে গেলে তারপর কাকু বাইক নিয়ে চলে যাবে রিভুদের বাড়ি। তো প্রথমেই আমরা করে নিয়েছি একটা টোটো, আর টোটোতে উঠে দেখো সোনামণির মুখে কি হাসি। ও প্রথমে ভেবেছিল এই রাস্তাটা আমাদেরকে যেতে হবে হেঁটে। তো যাই হোক আমরা প্রথমে টোটো নিয়ে নিয়েছি, যাব ট্রেনে। ট্রেনের আমরা মানে যে টাইমটা আমাদের জানা আছে যে যেই টাইমটাতে ট্রেন যাবে, তো আমরা সেই টাইমের আগেই প্রায় পৌঁছে গেছি স্টেশনে। আর এসে দেখো দেখছি আমাদের জন্য একটা সারপ্রাইজ। আমরা জানতামই না যে মেজো জেঠু আর মেজো জেঠিমা যাবে, কারণ প্রথমে শুনেছিলাম জেঠু জেঠিমা যাবে না, সেই অনুযায়ী আমি সোনামণি আর ছোটো কাকিমাই যাব। তো এসে যখন দেখছি যে মেজো জেঠিমা জেঠু রয়েছে, আমাদের তো খুব ভালো লাগছিল, কারণ অনেক দিন পর আমাদের দেখা হয়েছে জেঠু জেঠিমার সঙ্গে। তারপরে প্রায় আধ ঘন্টার ওপর দাঁড়িয়েছিলাম, কোনো ট্রেন আসার লক্ষণই নেই। তাই জন্য পরে যখন জেঠু জানতে পারলো যে আজকে ট্রেনের লেট হবে প্রায় ঘন্টা দুয়েক মতো, তো আমাদের তো পৌঁছতেই প্রায় 3টে বেজে যাবে, তাই আমরা লেট না করে সবাই চলে গেলাম বাসে। কারণ কি বলো তো, কারণ অনেকেই সেই সময় মানে ফিরে চলে যাচ্ছিলো আর কি। যারা যারা স্টেশনে ছিল, যাদেরই একটু তাড়া ছিল, তারা আর কেউ লেট করতে চাইলো না। প্রায় অনেকেই দেখলাম বাসে যাওয়ার জন্য মানে হাঁটার পথ ধরেছে আর কি। তো আমরাও কি করবো, আর কেন দাঁড়াবো। কাকিমা বললো চল আর লেট করে লাভ নেই, আমরা চলে যাই বাসে। তাই আমরা হলদিয়া লাইনের বাস ধরলাম, কারণ আমরা যাব মহিষাদল। প্রথমেই কি বলো তো, মানে এত বেশি ভিড় ছিল আমরা বসার জায়গায় পাইনি। তো যেই প্রথমে একটা সিট পেয়েছি, কাকিমা বললো তুই বসে পড়, পরে আমরা সিটে মানে পরের যে সিটটা হবে সেটাতে আমরা বসে যাব। তো অটোমেটিক আর কি আমিও বসে গেলাম। তারপরে কিছুক্ষণ পরেই দেখলাম যে কাকিমাও সিট পেয়ে গেছে। আর অনেক দিন পর বাসে উঠেছি, কেন বলো তো, কারণ এখন আমি না যাতায়াত করি অফিস থেকে প্রায় ট্রেনেই, এখন সেভাবে আর বাসে যাওয়া হয় না। তাই বাসে উঠে বেশ ভালো লাগছিল, আর অনেকটাই রাস্তা, তো অটোমেটিক হাওয়াতে বেশ মানে খুব সুন্দর লাগছিল আর কি। তারপর বাস থেকে নেমে আমরা ধরে নিলাম টোটো। ওই দেখো পেছন দিকে মানে জেঠু জেঠিমা, তারপর কাকিমা সোনামণি সব পেছন দিকে বসেছে, আমি বসেছি সামনের দিকে। বাস থেকে নেমে অনেকটা রাস্তাই প্রায় ভেতর দিকে যেতে হয়, মানে বুলটিদের বাড়ি অনেকটাই ভেতরে, প্রায় ধরো 15-20 মিনিটের মতো। তো ওই রাস্তাটা আমরা গেছিলাম টোটোতে। তো দেখো তারপর চলে এসেছি আমরা বার্থডে পার্টিতে। আর এখন দেখো সব শেষ হয়ে গেছে, আমরা যখন এসেছি মানে আর কিছুই বাকি নেই, তখন প্রায় শুধু কেক কাটা শেষ। দেখেছো এই দেখো সব শেষ হয়ে গেছে, আমি যখন বানাবো কি তখন আর তোমাদেরকে বলছিল না যে সে জিভ বের করে দাঁড়িয়েছে না। এইদিকে সবাই আছে খায়। রিভুর জন্য আমরা এনেছিলাম টয় কার। তো
তো কার্ডটা ওকে দিয়ে আমরা চলে এলাম রাজীবের কাছে, কারণ রাজীব অনেকক্ষণ থেকে আমাদেরকে ডাকছিল যে এসো কেকটা খেয়ে যাও। এবার আমি, জেঠিমা, কাকিমা, তারপর সোনামণি, আমরা সবাই খেলাম কেক। কিছুক্ষণ পরেই ওর পিসি মানে রিভুর পিসি নিয়ে এলো আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস। কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই আমরা আর কেউ কোল্ড ড্রিঙ্কস খেলাম না, কারণ প্রায় 1:30 বাজে, প্রায় দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। তো সেই জন্য আমরা আর কেউই কোল্ড ড্রিঙ্কস খাইনি। হ্যাঁ, তবে একটা করে মিষ্টি আমরা অবশ্যই খেয়েছি। তারপর চলে এলাম ডাইনিং স্পেসে, যেখানে রিভুর জন্য সাজানো হয়েছে অনেক কিছু। তোমরাই দেখো কত কি সাজানো হয়েছে। ফ্রাইড রাইস, বেগুনি, মাছ, মাংস, দই, মিষ্টি, পায়েস, চাটনি, এত কিছু সব সাজানো হয়েছে রিভুর জন্য। কিন্তু রিভু যেহেতু ছোট, ও তো এত কিছু খেতে পারবে না, তাই জাস্ট শো অফ করার জন্য এগুলো সাজানো হয়েছিল। দেন বুলটি ওকে খাইয়ে দিল মানে নিজের হাতে মাখিয়ে ভাত আর মাংস, কারণ ও তো নিজে খেতে পারবে না। তারপর দেখো ছোটো কাকু নিয়ে এসছে একটা রিমোট কন্ট্রোলওয়ালা কার, ওটা নিয়েই ও মেতে রয়েছে, ও খাবে কি। আর সবাই দেখো ওই কারটা দেখতেই ব্যস্ত। তারপর জানি না রিভুর পিসি এসে কোথা থেকে না জানি একটু কেক এনে আমাদের গালে লাগিয়ে দিয়েছে। দেখো মানে তখন আমরা যেহেতু আসিনি, মানে আমরা যখন এসেছি তখন তো অলরেডি কেক কাটা হয়েই গেছে, বাট আমাদেরকে সেই সময় যেহেতু কেক মাখাতে পারেনি, তাই দেখো কোথা থেকে কেক পেয়েছে কে জানে, সেটা নিয়ে এসে আমাদের গালে লাগিয়ে দিয়েছে। এরপর আমরা সবাই চলে এলাম খাওয়ার জায়গায়, আর খাওয়ার জায়গাটা করা হয়েছে দোতলায়। তো এখানে এসে প্রথমে দেখলাম যে কাকিমা, জেঠিমা এরা সবাই বসেছে খেতে, কারণ দেখো অলরেডি 2টো বাজে আর আমাদের 3:30 ট্রেন রয়েছে, তাই আমরা কেউ লেট করতে চাইছিলাম না। তো প্রথমে কাকিমা, জেঠিমা, জেঠু এরা বসে গেছিলো, দেন তারপরে আমরা বসে গেছিলাম একে একে, আমি, বুলটি, পৌলমি, আমরা সবাই। তো প্রথমে খাওয়া শুরু করেছিলাম ফ্রাইড রাইস, চানা আর বেগুনি দিয়ে। দেন ধীরে ধীরে একটা একটা করে ভাত, আলু ভাজা, ডাল, তারপর চিংড়া মাছ ছিল, পোনা মাছ, মাংস, চাটনি, দই, মিষ্টি, পায়েস, এই সমস্ত কিছুই ছিল। তা দেখো খুব বেশি আমি খাবার নিইনি, কারণ জানো ডায়েটের মধ্যে থাকি। ডায়েটের মধ্যে থাকলেও কি, ওই যে বললাম বাইরে থাকলে আমি কোনো কিছুই খুব একটা মানি না। তো দেন খাওয়া শেষ করে চলে এসেছি রুমে। তো আমাদেরকে যেই সময় আইসক্রিম দেওয়া হয়েছিল সেই সময় আমরা কেউ আইসক্রিম খাইনি, তাই জেঠু, আমি, সোনামণি আমরা বুলটিদের রুমে চলে এসেছি, ওখানেই বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর আজকে শুধু আইসক্রিম খাওয়ার পদ্ধতিটা দেখো, দেখলেই হাসি পাবে। সোনামণির হাতে ছিল আইসক্রিম, সেটা প্রায় কিছুটা গলে গেছিলো, তাই আমাকে বললো এইভাবে আইসক্রিম খেতে। ওইভাবে মজা করতে করতে কি আর আইসক্রিম খাওয়া যায়। দেন আমি হাতে নিয়ে তারপর আইসক্রিম খাচ্ছিলাম। রিভু ছিল, রিভু আইসক্রিম দেখা মাত্রই ছো মেরে তুলে নিচ্ছিল, আর বুলটি তো কিছুতেই আইসক্রিম দিতে চাইছিল না। তো যাই হোক, এরম করেই টাইমটা কাটালাম। রিয়ান টাটা, রিয়ানকে টাটা, টাটা 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 টাটা, চলো তুমি যাবে। রিভু, রাজীব, বুলটি আর ওদের বাড়ির সবাইকে বলে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়, কারণ এবার আমাদেরকেও ফিরতে হবে বাড়ি, তাই আমরা যাচ্ছি স্টেশন। সামনের টোটোতে দেখো ওখানে বসেছে জেঠু, জেঠিমা, সেজো জেঠিমা, আমরা সবাই চলেছি একসঙ্গে। প্রথমে টোটোতে ওরা, শেষে আমি, কাকিমা, মেজো জেঠিমা, আমরা পেছনের টোটোতে। তো রিভু তো প্রথমে আমাদেরকে আসতেই দিতে চাইছিল না, আমাদের সঙ্গে আসবে বলে কান্নাকাটি করছিল। মানে ওকে যা হোক করে শান্ত করে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। দেখো রাস্তায় বেরিয়ে দেখছি কত সুন্দর ধান হয়েছে চারিদিকে। ধান তো এখনও পাকার সময় হয়নি, তাই একদম পুরো সবুজ হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আর রাস্তাটা এখন ফাঁকা, কারণ এই সময় 3টে 3:30 বাজে, খুব একটা কেউ নেই রাস্তায়, তাই রাস্তাটা দারুণ লাগছিল। তারপর আমরা সবাই চলে এলাম স্টেশনে। স্টেশনে এসে দেখছি এখানেও খুব একটা লোকজন নেই, কারণ 3টে 3:30 মানে প্রায় দুপুর টাইম, তাই লোকজন খুব একটা নেই। খেয়ে বেরিয়ে আসতে না প্রচণ্ড কষ্ট হয় এই সময়টা, একদম ভাল লাগে না কোথাও খেয়ে বেরোতে। তো যাই হোক, একটু ভরপেট খাওয়াও হয়ে গেছে। তারপর এই বেরিয়ে আস্তে আস্তে আমাদের প্রায় ঘাম দিয়ে দিচ্ছিল। তো যাই হোক, আমরা উঠে পড়লাম ট্রেনে, কারণ টাইম মতোই কিন্তু ট্রেন এসছে, খুব বেশি ট্রেন লেট করেনি। আমরা যাচ্ছি বাড়ি, কিন্তু মুন্টি যাবে কলকাতায়। ও পেয়েছে কলকাতাতে চাকরি, তাই ও সরাসরি এইখান থেকেই চলে যাচ্ছে কলকাতা। তো যাই হোক, আমরাও নেমে পড়লাম ট্রেন থেকে।
আজকে সারা দিনটা খুব দারুণ কেটেছে। সকালবেলাতেই আজকে একটা বার্থডে পার্টি পেয়ে গেলাম। তো যাই হোক, চলে এসেছি বার্থডে পার্টি থেকে একদম বাড়ির সামনে স্টেশনে। তো নেমে পড়লাম ট্রেন থেকে। সারাটা দিন যেমন ভালোভাবে কেটেছে, এবার রাতটাটুকু কাটলেই বাঁচি। পরের দিন চলে যাব আমি আবার রানীহাটি। তো কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি তোমাদের সবার কিন্তু খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।